আখিরাত আছে, হাসর আছে, নসর আছে, কিয়ামত আছে, কিয়ামতের আগের কথা আছে, কিয়ামতের পরের কথা আছে, মাটির নিচে কথা আছে, মাটির উপরের কথা আছে, আসমানের উপরের কথা আছে, আসমানের নিচের কথা আছে, বিজ্ঞান আছে, অর্থনীতি আছে, পৌরনীতি আছে, সমাজনীতি আছে, রাজনীতি আছে, সব কিছু কোরআনের মধ্যে আছে। পদার্থ বিজ্ঞান কোরআনের মধ্যে রয়েছে। এই পদার্থ বিজ্ঞান বিজ্ঞানীরা হতবাক হয়ে গেছে। ওনারা চিন্তা করতেছেন কোরআনের মধ্যে তো সব, কোরআনের মধ্যে বিজ্ঞানীরা আজকে আবিষ্কার করেছে, পৃথিবী সৃষ্টির রহস্য বর্ণনা করেছে, কোরআন সেই কথা বলে দিয়েছে। বিজ্ঞানীরা আজকে বলতেছে আসমান এবং জমিন একটা ছিল, পরে আলাদা হয়ে আসমান আসমান হয়েছে, জমিন আলাদা হয়ে গিয়েছে। কোরআন আজকে থেকে ১৫০০ বছর আগে সেই সত্য কথা বলেছে, ১৫০০ বছর পরে বিজ্ঞানীরা আবিষ্কার করছে। আকাশের মধ্যে আসমান জমিন সৃষ্টির ক্ষেত্রে বিজ্ঞানীরা ৬টা ধাপের কথা বলেছে, কোরআন সেই ৬টা ধাপের কথা বলে। মহাবিস্ফোরণের কথা বলছে, কোরআন সেই বিস্ফোরণের কথা বলে। কোরআনের মধ্যে বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান আছে, রাষ্ট্রবিজ্ঞান আছে, হিসাব বিজ্ঞান রয়েছে, নাই কোনটা সবই তো আছে। আর এই কারণে আল্লাহ নবী কোরআনের পরিচয় দিতে গিয়ে হাদিসের মধ্যে ফরমান কিতাবুল্লাহ ফীহি নাবাউ মা ক্বাবলাকুম, তোমাদের আগের পূর্বেকার সকল কথা এই কোরআন বলে দিয়েছে। তওরাত বলতে পারে নাই, কোরআন বলেছে। জবুর বলতে পারে নাই, কোরআন বলে দিয়েছে। ইনজিল বলতে পারে নাই, কোরআন বলে দিয়েছে। মুসা বলতে পারে নাই, কোরআন বলে দিয়েছে। ঈসা বলতে পারে নাই, কোরআন বলে দিয়েছে। দাউদ বলতে পারে নাই, কোরআন বলে দিয়েছে। জ্যোতির্বিদ বলতে পারে নাই, কোরআন বলে দিয়েছে। ঐতিহাসিক বলতে পারে না, কোরআন বলে দিয়েছে। বিজ্ঞানী বলতে পারে না, কোরআন বলে দিয়েছে। এর নাম মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন। অতএব যেই ব্যক্তি কোরআন পড়লো আর পড়াইলো তার দাম। দুনিয়ার মানুষ দুনিয়া শিখে, দুনিয়ার বিজ্ঞানীরা বিজ্ঞানী হয়ে গেছে কেবল দুনিয়া। কিন্তু যেই ব্যক্তি কোরআন সঠিকভাবে পড়বে, কোরআন যেই ব্যক্তি ঠিকঠাক মতো শিখবে, এই ব্যক্তি বিজ্ঞান দুনিয়া যেমন পাইবে, কবর হাসর আখিরাত দুনিয়া আখিরাত সবকিছু পায়। আর এই কারণে আল্লাহ নবী ফরমান খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে হইতে কোরআন যেই ব্যক্তি পড়ে আর পড়ায় তার দাম সবচাইতে বেশি। কেমন মর্যাদা? ইবনে আসাকির থেকে বর্ণিত riwayat, যেই riwayatর মধ্যে আল্লাহ নবী কোরআন ওয়ালার মর্যাদা দিয়েছেন। আল্লাহ নবী ফরমান ইন্না ফিল জান্নাতি নাহরান ইসমুহু রায়্যান, জান্নাতের মধ্যে একটা নদী যার নাম রায়্যান, যেই নদীর পারে একটা শহর, আলাইহি মাদিনাতুম মিন মারজান, হীরার চাইতেও দামি, মণি মুক্তার চাইতেও দামি মারজান পাথর দ্বারা ইট বানাইয়া সেই ইট দিয়া সেই নগরীর বিল্ডিং বানানো হয়েছে। আলাইহি মাদিনাতুম মিন মারজান, বিরাট এক নগরী যার বিল্ডিং গুলির ইট সূর্য হবে না, সেই বিল্ডিং গুলির মধ্যে ইট হয়ে যাইবে মারজান পাথরের দ্বারা। আল্লাহ নবী সত্যবাদী, আল্লাহ নবী সত্যায়িত নবী বলছেন আলাইহি মাদিনাতুম মিন মারজান লাহু ৭০,০০০ বাব, ৭০,০০০ গেট প্রবেশ দ্বার সেখানের মধ্যে রয়েছে। যেমন ভাবে একজন মন্ত্রী মিনিস্টার সম্মানিত কাউকে সম্মানিত করার জন্য গেট বাঁধানো হয়, দুনিয়ার গেট বানানো হইতেছে বাঁশ এবং কাপড় দিয়া, দুনিয়ার গেট বানানো হইতেছে ইট আর সুরকির মাধ্যমে। কিন্তু আল্লাহ নবী ফরমান জান্নাতের মধ্যে যে একটা নগরী, সেখানে প্রবেশ করার জন্য স্বর্ণের তৈরি রূপার তৈরি এমন গেট হয়ে যাইবে। কতগুলি হইবে? লাহু ৭০,০০০ বাব মিন যাহাবিন ওয়া ফিদ্দা, স্বর্ণের গেট রূপার গেট, স্বর্ণের গেট রূপার গেট, একটা দুইটা ১,০০০ ২,০০০ ১০,০০০ ২০,০০০ না, বরং সেই নগরীতে প্রবেশ করার জন্য ৭০,০০০ স্বর্ণ আর রূপার গেটের ব্যবস্থা করা হবে। বলি সুবহানাল্লাহ। হাফেজে কোরআন, কোরআনের একজন হাফেজকে সম্মাননা দেওয়া হইবে। কিতাবের মধ্যে লেখছে ১ নম্বর গেটের মধ্যে যখন হাফেজে কোরআন